দুই বন্ধু মিলে ভুবনেশ্বর থেকে অটোতে রওনা দিলাম একেবারে অপরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানে রয়েছে পাহাড়ের মধ্যে লুকোনো এক দারুণ সুন্দর লেক। ন্যাশনাল হাইওয়ে 16 থেকে দূরে পাহাড় দেখতে পাচ্ছিলাম। NH-16 ছেড়ে ঢুকে পড়লাম এক ধুলো ভরা মাটির রাস্তায়। অটোতে বসে পুরো হোয়াইট ওয়াশ হওয়ার জোগাড়। ধুলো রাস্তা ধরে আরেকটু এগোতেই ডান দিকে চোখে পড়লো পাহাড়ের মধ্যে সেই লেক। আরে স্যার, ওই জায়গাটা যেতে হবে তো। তুমি গাড়িতে কিন্তু থেকো, জায়গাটা কি অপূর্ব দৃশ্য চোখের সামনে। আকাশ পরিষ্কার থাকলে এই লেকটিকে পুরো সবুজ রঙের দেখায়। সাইক্লোন ফেঙ্গাল পন্ডিচেরিতে আছড়ে পড়বে কালকে, তাই আকাশ এখানে মেঘাচ্ছন্ন। এখানে দাঁড়িয়ে প্রথমেই আমাদের ছবি তোলার ইচ্ছে জাগলো। নিচে লেকের ধারে একটা পথ দেখতে পাচ্ছি, কিভাবে যাওয়া যায় ওখানে। একজনকে জিজ্ঞেস করে জানলাম যে এই ধুলো ভরা পথ ধরে আরো 100 মিটার গেলে ডান দিকে এই লেকে নামার পথ পাওয়া যাবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি মাইনিং এরিয়া, তাই এত ধুলো। একটা বোর্ডে কিন্তু লেখা দেখলাম প্রহিবিটেড এরিয়া, ডেঞ্জার জোন। এটাও তুলতে হবে। কি বলছিস? সত্যি ভারী সুন্দর জায়গা, নাইস প্লেস। পথ দিয়ে নামতে নামতে দেখলাম আমাদের আগে আরো কিছু লোক উপস্থিত, তারা ফটোগ্রাফিতে ব্যস্ত। ফাটাফাটি আরেকবার আসতে হবে ভালো সময়। আমার মেয়ে বলেছে বাবা সাংঘাতিক সুন্দর। কি অপূর্ব জায়গাটা রে, জানে না কিন্তু লোকজন এত সুন্দর জায়গা। কি বলছিস? আর এখানে ধুলোটাও আসছে না, বাইরে যে ধুলোটা পাচ্ছিলাম। হ্যাঁ, লেকের একেবারে কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করছি। এত সুন্দর জায়গায় একটু ছবি না তুললে হয় না। এটা পুরো সবুজ হয়ে যায় লেকটা। লিখতে শুরু করছে। এবার যাওয়া যাক। বাই বাই তাপাং। দারুণ। হ্যাঁ, উপরে উঠতে গিয়ে বাঁদিকে আরেকটা জলাশয় দেখতে পেলাম। জলটা একদম স্বচ্ছ।
ওরা জানেই না এখানে একটা জিনিস আছে। খুব কম লোক আসে তো এত সুন্দর জায়গাটা। বেশ কিছুটা সময় নিচে কাটিয়ে আবার চলে এলাম সেই ধুলো ভরা রাস্তায়। পাহাড়ের আড়ালে লুকোনো গ্রিন লেক তাপাংকে নিজের জায়গায় রেখে আবার রওনা দিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আবার বেরিয়ে পড়ব নতুন কোনো অপরিচিত জায়গার খোঁজে। সঙ্গে থাকবেন।